আমান উল্লাহ আমান ঢাকা-২ আসন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে দিনরাত মাঠে কাজ করছেন হাজী কামাল মাহমুদের। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আমান উল্লাহ আমানের পক্ষে নির্বাচনীয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন হাজী কামাল মাহমুদ। তিনি বিভিন্ন সময় পাড়া মহল্লা বাড়ি গলি রাস্তা দোকানপাট প্রত্যেকটি জায়গায় ধানের শীষের পক্ষে দিন-রাত কাজ করে যাচ্ছেন। ধানের শীষে ভোট চাচ্ছেন হাজী কামাল মাহমুদ। তিনি রুহিতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রুহিতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও মহল্লায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট চাচ্ছেন হাজী কামাল মাহমুদ। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আমান উল্লাহ আমান সাবেক ডাকসুর ভিপি, সাবেক ৪ বারের সংসদ সদস্য ও মন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কারণে এলাকাবাসীর মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। গণসংযোগকালে হাজী কামাল মাহমুদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আলহাজ আমান উল্লাহ আমান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন। হাজী কামাল মাহমুদ আরও বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম নেবেন। আপনারা ধানের শীষে ভোট দিবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই অপু সাহেব ইন্তেকাল করছেন। আল্লাহ তাআলা তাদেরকে ব্যাস নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন এবং জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এরফান ইবনে আমান অমি সাহেবের সালাম নেবেন আপনারা এবং ধানের শীষে ভোট দিবেন। আজকে আসছে 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন এই বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ ভোট দিতে পারেননি। 17 বছর পর আসছে নির্বাচনে। আপনারা সবাই আপনাদের যে একটা অধিকার, আপনাদের যে একটা ভোট, যে অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরা শাসক আওয়ামী লীগ সরকার। যাই হোক, আমাদের বাংলাদেশের জনগণের মাধ্যমে আমাদের দলের এবং ছাত্র ছাত্রীর সবার মাধ্যমে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে অবৈধ আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছেন। আপনারা ফেব্রুয়ারিতে 12ই ফেব্রুয়ারি যে আসছে নির্বাচন, আপনারা সবাই মন খুলে আপনারা সকালবেলা যাবেন। সকালবেলা কেন্দ্রে গিয়ে আপনার ভোট অধিকার যে আপনার ভোট আপনিই দিবেন, যাকে খুশি তাকেই দিবেন। আমি বলবো আপনারা বিএনপিকে যদি ধানের শীষে ভোট দেন, এই একমাত্র বিএনপি পারে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন জায়গায় আপনার জনসমাবেশ করতেছেন, আপনারা দেখতেছেন। ইনশাল্লাহ আমরাও আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের নেতৃত্বে, আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের নেতৃত্বে প্রতি ঘরে ঘরে যাইতেছি, প্রতি মহল্লায় যাইতেছি। আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা নির্বাচনী প্রচারণা করতেছি। আমরা ভালো সাড়া পাচ্ছি। আমি মনে করি আমাদের বাংলাদেশে 90% লোক ধানের শীষে ভোট দিয়ে এই বিএনপি সরকার ক্ষমতায় আনবে। আমাদের বিএনপি সরকারকে আপনারা ধানের শীষে কেন ভোট দিবেন আমি একটু তুলে ধরি। আপনারা এই কারণে ভোট দিবেন, এই বাংলাদেশের যে নারী নেতৃত্ব,
তার অগ্রাধিকার, তাদের নিরাপত্তা একমাত্র বিএনপি দিতে পারে। জনগণের নিরাপত্তা একমাত্র বিএনপি দিতে পারে। দেশ উন্নয়নের কাজ একমাত্র বিএনপির দ্বারাই হয় এবং বিএনপি উন্নয়ন করতে পারে। এবং আমাদের এই কেরানীগঞ্জ আপনার 1991 সালের আগে কোনো উন্নয়ন হয়নি। আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব 91-তে নির্বাচন করে 2006 পর্যন্ত এই কেরানীগঞ্জের আপনার জমির উপর দিয়ে রাস্তা করেছেন, এবং কি আপনার স্কুল কলেজ এবং বিদ্যুৎ, হ্যাঁ, যত কিছু আছে আপনার উন্নয়ন সব আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব করেছেন। আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের ব্যারিস্টার অমি সাহেব বলছেন, ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি যদি বিএনপি সরকার গঠন করে আমাদের কেরানীগঞ্জে প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস আগে আছে, যেগুলা বাকি আছে, যে গ্রামগুলো বাকি আছে, এই প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিবে। এবং আমাদের কেরানীগঞ্জের যে রাস্তাঘাট গুলো বাকি আছে সেই রাস্তাঘাট গুলো কাজ করবে। আমার যে স্কুলগুলো বাকি আছে সেই স্কুলের উন্নয়ন গুলো করবে। আমরা বলতে পারি এই কেরানীগঞ্জের যত উন্নয়ন আছে বাকি কাজগুলো আমরা আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের নেতৃত্বে, আমাদের ব্যারিস্টার সাহেবের নেতৃত্বে আমরা এই উন্নয়নমূলক কাজগুলো আমরা পরিপূর্ণ করব। তার পাশাপাশি আমাদের তারেক রহমান আরেকটি কথা আপনাদেরকে বলেছেন, যেটা বাংলাদেশের কোনো দল এই পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। আমাদের দেশনায়ক তারেক রহমান আবিষ্কার করেছেন ফ্যামিলি কার্ড। আমাদের প্রত্যেকটা মা বোনকে ফ্যামিলি কার্ড দিবেন। সেই ফ্যামিলি কার্ডে আপনারা কি পাবেন? আপনারা প্রায় প্রতি মাসে প্রায় 2500 টাকা বা 2500 টাকার মতো আপনারা, হ্যাঁ, তেল, আটা, গম, চাউল ইত্যাদি আপনারা, হ্যাঁ, নিয়ে আসতে পারবেন। এটা একটা ফ্যামিলির, যারা সাধারণ ফ্যামিলি, গরিব মানুষ, তাদের জন্য এটা একটা বড় সাপোর্ট। তার পাশাপাশি আমাদের দেশ নায়ক তারেক রহমান আরেকটি আবিষ্কার করেছেন, কৃষি কার্ড। আমাদের কৃষক যে ভাইয়েরা আছে তাদেরকে একটি কার্ড দিবেন, তারা বিনামূল্যে সার, আপনার বীজ, শাক সবজির, হ্যাঁ, বিভিন্ন বীজ পাবেন। হ্যাঁ, এইটাও একটা ভালো উদ্যোগ। আমাদের যারা গরিব কৃষক ভাইয়েরা আছেন তাদের জন্য এটা একটা বড় সাপোর্ট। এই যে দুইটা আবিষ্কার করেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশে যারা এই গরিব মা বোনেরা আছেন বা কৃষক ভাইরা আছেন তাদের জন্য এটা ভালো উদ্যোগ। তার পাশাপাশি আমরা যে নেতৃত্ব দিয়েছি বা দিতেছি, আমাদের রোহিতপুর ইউনিয়ন যত কেরানীগঞ্জের যারাই আছেন সবাই আমাদেরকে বলবেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলবেন, সবাইকে নিয়ে আমরা উন্নয়নের কাজ করব। এই কারণেই আপনারা দানের শীষে ভোট দিবেন। আমি আবারও বলছি, আপনারা দানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ এই বাংলাদেশ উন্নয়ন হবে। আমাদের বাংলাদেশের জনগণের পাশে আমরা থাকব এবং আমরা, হ্যাঁ, জনগণকে নিয়েই আমরা রাজনীতি করতে চাই। আমরা চাই আপনার ভোটের অধিকার, আপনি ভোট দিবেন। হ্যাঁ, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমি বলি আপনারা ধানের শীষে ভোট দিলে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে আমরা আপনাদের পাশে থাকবো। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। রোহিতপুর ইউনিয়নে আপনি বিশাল একটি দায়িত্বে রয়েছেন। এই দায়িত্ব থেকে সাবেক ডাকসুর পিপি আমানুল্লাহ আমান সাহেব শেষবারে 82,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল, বেশি ভোট পেয়ে। এই বছর আপনার রোহিতপুর ইউনিয়ন থেকে, মডেল থেকে কিরকম ভোট পেয়ে নির্বাচিত হতে পারে বলে আশা করেছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের ভোট সাধারণ জনগণ আমাদের নেতাকে অনেক পছন্দ করেন এবং আমাদের ব্যারিস্টার সাহেবকে অনেক পছন্দ করেন। আমরা যেখানেই যাই প্রচুর সাড়া পাচ্ছি। আমি আপনাদেরকে আজকে বলছি, আমাদেরকে এই কেরানীগঞ্জ মডেল উপজেলার জনগণ আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে দানের শীষে ভোট দিবেন এবং ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব। এবং আপনাদেরকে আমি 100% বলতে পারি, আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব প্রায় 1.5 লক্ষ ভোট বেশি পেয়ে নির্বাচিত হবেন। হ্যাঁ, 1.5 লক্ষ ভোট বেশি পেয়ে জয়যুক্ত করবেন এবং আমরা বিজয় মিছিল করব ইনশাল্লাহ। তখন আপনারা দেখতে পারবেন যে আমি কি বলছি।
আচ্ছা, আপনি বলেছিলেন যে দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেননি, আসলে বাস্তব। কিন্তু যে সকল ভোটাররা নতুন ভোটার হয়েছেন এবং যে বৃদ্ধ মা বাবারা রয়েছেন ভোট কেন্দ্রে কিভাবে যাবে বা তাদেরকে নেওয়ার জন্য, ভোট কেন্দ্রে নেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন আপনারা এবং আপনার দল? হ্যাঁ, আমাদের দল থেকে এবং আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি। আমাদের এলাকা বা কেরানীগঞ্জের সর্বস্ত যতগুলো কেন্দ্র আছে, প্রত্যেকটা কেন্দ্রের বা প্রত্যেকটা মহল্লার যারা বয়স্ক মহিলা আছে বা বাবা চাচা যারাই আছেন, তাদের জন্য আমরা ওই যে 3 চাকার যে একটা রিক্সা, আমরা রিক্সাগুলো ব্যবস্থা করব। আমরা রিক্সাগুলো দিয়ে এই লোকগুলো আমরা কেন্দ্র পর্যন্ত নিয়ে যাব। কিন্তু আমরা তাদেরকে বলে দিব, আপনারা যাকে খুশি তাকেই ভোট দেন। আমরা বলবো না ধানের শীষেই ভোট দেন। ওই আমাদের মুরব্বীরা যাদের মনে করে যে আমরা ভালো মানুষ, আমাদের দল ভালো মানুষ, আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব ভালো মানুষ, তাহলে আমাদেরকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেননি, কিন্তু এই বছর সকলকে আপনারা ভোট দিতে দিবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। জি, তাই তো? হ্যাঁ, এবং আনন্দের সাথে ভোট দিবেন। 17 বছর আমাদেরকে ওনারা স্পষ্ট বলেছেন যে আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, এই বছর আমরা এই 17 বছর ভোট দিতে পারি, এই বছর আমরা ভোট দিব, আমরা সকাল সকাল চলে যাব। এবং আমাদেরকে এটাও বলে যে আমরা ধানের শীষে ভোট দিব। আমরা ইশারা পাচ্ছি। আমরা আরেকটা জিনিস জানলাম যে ডাকসুর সাবেক বিপি, 4 বারের এমপি, এই এলাকারই অত্র এলাকার কৃতি সন্তান, সে কিন্তু আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদেরকে ভালো পথ দেখিয়ে দেবেন। এটা আসলে আপনি কিভাবে দেখেন? শোনেন, আমরা চাই এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য। আমরা গণতন্ত্র পেয়েছি, ভোটের অধিকার পেয়েছি। এইটা একটা গণতন্ত্র দেশ, এখানে সবাই নির্বাচন করতে পারে। আমরা কাউকে প্রতিপক্ষ বলবো না, আনন্দের সাথে সবাই আমাদের সাথে নির্বাচন করুক। আমরা চাই সবাই নির্বাচন করুক, সবাই সবাইকে ভোট দেখ, কিন্তু আমি বলবো ভালো মানুষকে যেন ভোট দেয়। আমরা আর আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব যোগ্য। হ্যাঁ, আমরা যারা বিএনপির নেতা কর্মী আছি, আমরা ভালো মানুষ। সাধারণ মানুষ যদি মনে করে ধানের শীষকে ভোট দিলে ভালো হবে, আমাদেরকে ভোট দিবে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আশা রাখি আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন, আমাদেরকে সুযোগ করে দিবেন আমরা উন্নয়ন করার জন্য। জি, হাজী কামাল মাহমুদ, আপনার কাছে প্রশ্ন হলো যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমানুল্লাহ আমান বিজয় হবে বলে আশা করেছেন এবং বিজয় হবে। বিজয় হওয়ার পরে আপনারা তার কাছে চাওয়া পাওয়ার কি আছে যদি একটু জানাতেন। আমরা আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের ব্যারিস্টার অমি সাহেবের কাছে আমাদের কোনো কিছু তো চাইতে হয় না। আমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি। আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব প্রত্যেকটা ওয়ার্ডের খোঁজ খবর রাখেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে কি দরকার, কোন কাজের দরকার, কি সবকিছু উনি জানেন, আমাদেরকে বলতে হয় না। আমরা আমাদের নেতার নেতৃত্বে আমরা সবাই মিলেমিশে এলাকার উন্নয়নের কাজ করব। তার পাশাপাশি আমি আরেকটি বলবো, আমার সহযোদ্ধা এই 17 বছর যিনি আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, ঢাকার ময়দানে আমরা পালিয়েছিলাম, পালিয়ে থেকেও আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের হরজতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ভাইকে আপনারা দেখছেন হত্যা করছে। হ্যাঁ, এখনো আমাদের এই ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের ত্যাগী নেতাদেরকে সরিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। আমি ত্যাগী নেতা কর্মীদের বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা সচেতন থাকুন, আপনারা সেফ থাকুন এবং নির্বাচনের জন্য আপনারা প্রতি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে আছেন। সকলকে নিয়েই আমরা ধানের শীষের প্রচারণা করতেছি এবং সবাই ধানের শীষে ভোট দিবেন 12ই ফেব্রুয়ারি, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। সবাই সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আমাদের আমান ভাইয়ের সালাম নেবেন, ধানের শীষে ভোট দিবেন। আমাদের ব্যারিস্টার অমি সাহেবের সালাম নেবেন, ধানের শীষে ভোট দিবেন। এবং আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সালাম নেবেন, ধানের শীষে ভোট দিবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সৈনিক
সাবেক 3 বারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার স্নেহধন্য এবং তারেক রহমানের আস্থাভাজন যে প্রিয় নেতা, কেরানীগঞ্জ মডেলের নেতা এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যাকে চিনেন, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, ডাকসুর সাবেক বিপি আমানুল্লাহ আমান সাহেব, তারই সহকর্মী কামাল মাহমুদ, তিনি যে কথাগুলি বলেছেন এবং দীর্ঘ 17টি বছর মামলা হামলার শিকার হয়েছেন সেই প্রিয় নেতা এই বাসায় সবসময় পুলিশ হাজী আক্রমণ করছে আমাদের। কামাল মাহমুদ সাহেব, কারা নির্যাতিত নেতা, যিনি জেলখানায় তার জায়গাটা বেশি হয়েছে, সেই প্রিয় নেতা আজকে যা বলেছেন দেশবাসী শুনেছেন। রোহিতপুর কেরানীগঞ্জ মডেলের সর্বসাধারণ শুনছেন, কিন্তু তার একটাই দাবি, আমানুল্লাহ আমান যোগ্য নেতা, তার উত্তরসূরি ব্যারিস্টার এরফান আমান, সেও কিন্তু এই মডেলের যোগ্য নেতা, প্রিয় নেতা আমানুল্লাহ আমান সাহেবকে একটি করে ধানের শীষে ভোট দিয়ে বিগত দিনের মতো পুনরায় 2026 সালে নির্বাচনে সংসদ যাওয়ার যে প্রস্তুতি গ্রহণ করবেন, যাতে আমান সাহেব আবার মন্ত্রী হয়ে এই মডেল থানার, মডেল উপজেলার প্রতিটা ইউনিয়ন, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লায় উন্নয়ন গড়ে তুলতে পারেন, সেই সুযোগ আপনারা করে দিবেন। কামাল মাহমুদ এটাই বলেছেন, সেই প্রিয় হাজী কামাল মাহমুদ সাহেব, যিনি রাজনীতি থেকে সরে যাননি, মামলা হামলার শিকার হয়েও তিনি রাজপথে রয়েছেন আমানুল্লাহ আমান সাহেবের ডাকে। সবসময় পুলিশ এই বাসায় আক্রমণ করে। এরফান ইবনে আমান অমি সাহেবের ডাকে সবসময় রাজপথে রয়েছেন। আমরাও দেখেছি যে পুলিশ সব সময় এই গেটের সামনে থাকতো, কোথায় কামাল মাহমুদ, কোথায় আছে তার পরিবারবর্গ, তাদেরকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু সেই সুযোগ 2024 সালে সমাপ্ত হয়ে গেছেন। সেই স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে চিরতরে বিদায় হয়ে গেছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন মাত্র 40 মিনিটে। সেই প্রিয় নেতার আজকে এই বাংলাদেশের মাটিতে, কেরানীগঞ্জের মাটিতে জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে, বেগম খালেদা জিয়ার ধানের শীষের পক্ষে, তারেক রহমানের ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। ভোট দিয়ে ডাকসুর সাবেক বিপি আমানুল্লাহ আমান সাহেবকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।